কিছু মানুষের জন্য সুইডেন খারাপ দেশ, কিছু মানুষের জন্য সুইডেন অনেক ভালো দেশ। এখন আমি বলবো সুইডেন কেন খারাপ দেশ কিছু আংশিক মানুষের জন্য। কারণ সুইডেনটা হচ্ছে একটা ফ্রিনেস দেশ। যাদের জন্য খারাপ সুইডেন, সেই ধরনের মানুষগুলোর কিছু বর্ণনা দেই। তারা যেই ধরনের মানুষগুলা চায় তাদের ওয়াইফ, তাদের বউকে কন্ট্রোল করতে এবং তাদের বাচ্চাকে কন্ট্রোল করতে এবং তাদের যে যার প্রাপ্য মানে ফ্রি ঘেট যে জিনিসটা, যে ফ্রিনেস, সেটা থেকে বঞ্চিত করতে, এই জিনিসগুলো যারা না পারে তাদের জন্য হচ্ছে সুইডেন খারাপ। আর সুইডেন যাদের কাছে ভালো, তারা হচ্ছে ধরেন যে ওপেন মাইন্ড বা সবার জিনিসগুলো যে যার মতো ফ্রি ভাবে চলতে পারে এবং স্বাধীনভাবে চলতে পারে। এই জিনিসগুলো যারা প্রিয় মানে স্বাধীন চেতনার মানুষ, তাদের জন্য সুইডেন হচ্ছে বেস্ট মানে কান্ট্রি। আর হচ্ছে সুইডেন এমন দেশ যেখানে আপনি আপনার নিজের বাচ্চাকে শাসন করতে পারবেন না, নিজের বউয়ের সাথে ধমক দিয়ে কথা বলতে পারবেন না, এবং কোনো কিছু যেটা আপনার পছন্দ না সেটা আপনি চাপিয়ে দিতে পারবেন না, এবং যেটাকে বলে জুলুম করা এবং আপনার প্রতি অত্যাচার করা বা আপনাকে কোনো কিছু যে আপনি যেটা পছন্দ করেন না সেটাকে আপনার উপরে চাপিয়ে দেওয়া এবং ঘরবন্দি করা, বা যাকে এক কথায় বলা যায় যে কন্ট্রোল করা, যে একটা মানুষকে কন্ট্রোলে রাখা, যে মানুষগুলো মানে কন্ট্রোলে রাখতে না পারে তার বাচ্চা এবং তার সন্তানদের এবং তার বউ বা স্বামীদের, তাদের কাছে সুইডেনটা হচ্ছে সবচেয়ে খারাপ দেশ। আর এখানে অনেক আছে, সুইডেনে এমন অনেক মানুষ আছে যে সুইডেনের বদনাম করে, সুইডেন খারাপ খারাপ কেন করে? কারণ এখানে সোশ্যাল যে সিকিউরিটি আছে, যে প্রতিদিন বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হয় তোমার মা তোমার সাথে কেমন বিহেভ করে, তোমার বাবা তোমার সাথে কেমন বিহেভ করে, চকলেট দিয়ে দিয়ে জিজ্ঞেস করে। যদি বাচ্চা মুখ ফুসলে একটু বলে ফেলে তাহলে সেই বাচ্চা তাদের কাছে রাখতে পারে না। এজন্য এখানে কোন বাচ্চা কি ড্রেস পরবে, কি খাবে, কোথায় যাবে, কি করবে, এগুলো সব তাদের নিজেদের উপর ডিপেন্ড করে। কখনো কোনো কিছু তাদেরকে চাপিয়ে দেওয়া যায় না। এই হচ্ছে সুইডেন। আর সুইডেনের সোশ্যাল সিকিউরিটি অনেক স্ট্রং, যেটা অন্য কোনো কান্ট্রিতে নেই। আর পৃথিবীর মধ্যে সুইডেনই হচ্ছে একমাত্র দেশ যেখানে ট্যাক্স প্রচুর কাটে, এবং সেজন্য কিন্তু কিছু মানুষ আছে যারা অনেক নারাজ সুইডেন গভর্নমেন্টের উপরে, কারণ 35% ট্যাক্স সুইডেন কেটে নেয়, যেটা পৃথিবীর কোনো দেশে নেই। তো এজন্য একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ। যারা বসে বসে ঘরে বসে বসে সোশ্যাল খায়, সরকারের হেল্প নেয়, তাদের জন্য ভালো। আর যারা সারাক্ষণ কাজ করে এবং কাজ করার পরে প্রতি মাসে কাজ শেষে তাদের 35% ট্যাক্স কেটে নিয়ে যায়, তাদের জন্য সরকার খারাপ। এই হচ্ছে নিয়ম কানুন। তো সবকিছু মিলিয়ে একটা দেশের ভালো মন্দ সব থাকবে। বাট আমার কাছে যেটা মনে হয় সুইডেন অনেক ভালো দেশ, কারণ এখানে অনেক স্বাধীনতা আছে, যে যেভাবে পারে চলতে পারে। এবং এখানে যদি সন্তানকে মা বাবাও কোনো পোশাক আশাকের কথা বলে, ড্রেসের কথা বলে, তাহলে পুলিশকে কমপ্লেন মানে করে দেয়। এরকম হচ্ছে দেশ। এটা এত কঠোর একটা দেশ। তো আই হোপ অনেক ইনফরমেশন আপনাদের দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।